নমস্কার, গুড ইভিনিং। আমার এই ছোট্ট পরিবারে আপনাদেরকে জানাই আরও একবার স্বাগত। আমি প্রিয়া, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ভ্লগ নিয়ে। তো চলুন আর বেশি দেরি না করে ভ্লগটি শুরু করা যাক। তো এখন আমি চলে এসেছি বিকেলবেলা। এখন বাজে প্রায় 5:30 6টার মতো। তো এখন প্রথমে আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি। সাধারণত সন্ধেটা মাই দিয়ে থাকেন, তো আজকে ওনার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, জ্বর করছে, তাই আমি সন্ধেটা দিয়ে নিলাম। এই যে সন্ধে দেওয়া প্রায় হয়ে এসেছে। এরপরে সন্ধে প্রদীপটা তুলসী মঞ্চে নামিয়ে রাখবো। তো এই যে সন্ধ্যে শেষে চলে এসেছি রান্নাঘরে। এবারে যা কাজ থাকে আর কি, রাত্রিবেলা খাবারের জোগাড় করা। তো এখানে গরম গরম রুটি হয়ে গেছে। রুটি করাটা শেয়ার করতে পারলাম না, কারণ একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো এবং তাড়া ছিল তাই। তো এই যে এখন চলে এসেছি তরকারি করতে। তরকারি করব আজকে টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারি। তো এই যে এখন পাঁচফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি ভালো মতো। তারপরে ওই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এসব দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। প্রতিটা রান্নার না এই বেসিক পদ্ধতিটা একই রকম। তো এগুলো দেখাবার মতো কিছুই নেই, কিন্তু ওই যে হাউসওয়াইফদের সেই একঘেয়েমি প্রতিদিনের যে কাজ, এইসবই তো ডেলি ভ্লগিং হাউসওয়াইফদের বলতে এই কাজগুলোই দেখানো যায়। তো এই যে এখন টমেটোটাও ভালো মতো ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম হয়ে গেছে। তারপরে এই খুন্তিতে করে একটু থেতো করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো ফুলকপিগুলো। ডুমো করে কেটে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সেগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ফুলকপি তো একটু ভালো করে মানে একটু কড়া করে ভাজতে হয়, যতক্ষণ না ওই যে ফুলকপির যে স্মেলটা আসে, ভালো রকম একটা গন্ধ বার হয়। তো সেই গন্ধটা না আসা পর্যন্ত একটু ভালো মতো ভাজতে হয়। তো এই যে এখন ভালো মতো ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভালো মতো খুন্তিতে করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এগুলো একসঙ্গে সব ভালো মতো একটু ভালো করে ভাজতে হবে। তো এই যে ভালো মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো সব এবার যে মশলা থাকে আর কি, গুঁড়ো মশলা। আমি আজকে এখানে বাটা মশলা কোনো রকম ব্যবহার করিনি, কারণ ওই বাটা মশলাটা রাত্রিবেলা একটু মানে হালকা ফুলকোভাবে চেষ্টা করি রাত্রের খাবারটা একটু হালকা রাখতে। তো এই যে বাটা মশলা দিলে কি হয় না, খুব রান্নাটা একটু রিচ হয়ে যায়। তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এসব তো রিচ রান্না খেতে চান না, তাই আর বাটা মশলা দিলাম না, গুঁড়ো মশলা দিয়ে চালিয়ে দিচ্ছি। তো এখানে যে বেসিক মশলাগুলো থাকে, গুঁড়ো মশলা, নুন দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইসব দিয়ে একটু ভালো মতো এবার কষিয়ে নিচ্ছি। এই ফুলকপিগুলো একটু ভালো মতো কষিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল দিয়ে করলে ফুলকপিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও ঠিক গা লাগা হয়ে যাবে। তো এই যে ভালো মতো কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি জল। তো এই যে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ঢেকে রেখে দেবো। ঢাকা দিয়ে করলে কি হয়, খুব তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে যায় এবং ভালো মতো সেদ্ধ হয়ে যায়, আর স্মেলটা ওটার মধ্যেই থাকে। আর এই যে এখন এই আমার মেয়ের বান্ধবী এসেছে, তো তাদের সাথে পুচকেগুলোকে নিয়ে একটু মানে টাইম স্পেন্ড করছিলাম। দেখতে পেয়েছেন কীরকম বদমাইশি করে দুজন মিলে। আসে প্রায় এরকমই, অনেক বাচ্চা আছে এখানে ওর বয়সী। তো এই যে আসে সন্ধ্যেবেলা একটু খেলা করে ওরা। এই যে এখন বদমাইশি করছে, দুজন মিলে খেলা করছে আর কি, বদমাইশি বলা চলে না। তো এই যে দেখেই নিন যা করছে।
তো এই যে এটা হলো আমার রান্নার ফাইনাল লুক। যদিও রান্নার পরে পরে দেখাতে পারিনি, এটা খাওয়ার সময় দেখিয়েছি। তো এই যে এখন জল গরম বসিয়ে দিয়েছি, মেয়ের জন্য ফ্লাস্কে জল গরম ভরে রাখবো। রাত্রিবেলা ওকে ওই ফর্মুলা মিল্ক দিতে হয়, তো তাই এই জন্য একটু ভরে রাখি। রাত্রিবেলা এরকম জল গরম করে ফ্লাস্কে ঢেলে নিই। এখন এই যে ওর যে ফিডিং বটলসগুলো আছে সেগুলো একটু ভালো করে ক্লিন করে নেব। এই আমি এগুলো না একটু মানে ওই ভিম লিকুইড দিয়েই করি, মাজি আর কি। তো ওই যে বেবিদের যে ক্লিনজারগুলো পাওয়া যায়, বটল ক্লিনজার, তো সেগুলো ছিল ছোটো, যখন ও একটু ছোট ছিল তখন সেগুলো ব্যবহার করতাম। কিন্তু এখন বড় হয়ে গেছে আর সেরকম বেশি ইউজ করা হয় না। তো এই ভিম লিকুইড দিয়ে একটু মানে মেজে বসে ধুয়ে নিই ভালো করে, তারপরে ওই গরম জলে ফুটিয়ে নিই, মানে স্টেরিলাইজ করে নিই। তো সেই জন্য এখন আর ওই ফালতু ওইসব ব্যবহার করে কোনো লাভ নেই, বেকার বেকার টাকা নষ্ট জাস্ট। তো এই যে ভালো মতো এখানে ধুয়ে নিচ্ছি। আর এই কাজটা আমার যে কখন পিছু ছাড়বে সেই আমি ভাবি। আজ মেয়ের বয়স হয়ে গেল 2 বছর। এই 2 বছর ধরে এগুলো ডেলি মানে 2বার 3বার করে ধুতে হয়, জাস্ট বিরক্ত হয়ে গেছি আমি। তো এই যে কী করবো, আর বিরক্ত হলেও কিছু করার নেই। মেয়ের জিনিসপত্র সেগুলো তো ভালোভাবে রাখতেই হবে, পরিষ্কার পরিচ্ছন্ন যত্ন করে। তো এখানে ওই ধোয়া হয়ে গেল। আর এই যে দেখুন মেয়ের অবস্থা। কি বলে ওটা, কি বলে ওটা? হ্যাঁ, টিটি পোকা। ওই দেখ পোকা, ওই দেখ পোকাটা দেখ। কি বলে বলতো? হ্যাঁ পোকা, ডাক ডাক পোকাটাকে ডাক। এখন এই যে রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণই। এই যে খাওয়া দাওয়া করে সব রেডি, বাসন টাসন, খাওয়ার বাসনগুলো, এঁটো বাসনগুলো সব বাইরে ধুয়ে নিয়েছি। আর এগুলো যে রান্নার বাসনগুলো না বাইরে ধুই না। এই রান্নার বাসনগুলো চেষ্টা করি এখানেই ধুয়ে নেওয়ার, কিন্তু যদি বেশি নোংরা থাকে, বেশি জ্বলে পুড়ে যায়, তখন সেই বাইরেই ধুতে হয়। এখানটাও তো মানে সুবিধা হয় না আর কি। তাই আজকে সেরকম কোনো প্রবলেম হয়নি, তো এখানেই ধুয়ে নিয়েছি। রান্নার বাসনগুলো চেষ্টা করি এখানেই ধুয়ে নেওয়ার। আর এই যে হাঁড়িটা, আজকে ভাত ছিল না, মানে শেষ হয়ে গেছে, তো এই যে হাঁড়িটাও এখন এখানে ধুয়ে নিচ্ছি। হাঁড়িটা একটু বেশি থাকে, তো ওই কড়কড়ে হয়ে যায়, তো তাই চেষ্টা করি যে বাইরে ধুয়ে নেওয়ার। কিন্তু এই আজকে তো রাত্রিবেলা হয়ে গেছে, রাত্রিবেলা ধুচ্ছি। তো ভাতের হাঁড়ি নাকি রাত্রিবেলা বাইরে বের করে ধুতে নেই, তো তার জন্য আমি এই রান্নাঘরের মধ্যেই ধুয়ে নিচ্ছি, মেজে ধুয়ে ভালো করে নিলাম আর কি, কোনো এঁটো আর লেগে নেই। ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে রান্নাঘরটাও ভালো মতো পরিষ্কার করে নেব। আমি শুনেছি যে রাত্রিবেলার 2টি কাজ আছে যেগুলো যদি না করা হয় নিয়ম মতো মেনে, তাহলে নাকি সংসারে অমঙ্গল হয়। সেটি হলো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে এঁটো বাসন মানে ফেলে রাখতে নেই। আসলে সকালবেলা উঠে মানে ঘুম থেকে উঠে এঁটো বাসন দেখতে নেই। তো তাই জন্য রাত্রিবেলা আমি চেষ্টা করি ধুয়ে নেওয়ার। তো যদি সেরকম কোনো প্রবলেম হয় তাহলে হয়তো হয় না ধোয়া, কিন্তু বেশিরভাগ দিনই আমি রাত্রিবেলা বাসন টাসন ধুয়ে রাখি। আর আরেকটি যে বাজে অভ্যাস হলো সেটি হলো যে রান্নাঘর না পরিষ্কার করে শুতে যাওয়া। একটু মানে অগোছালো রান্নাঘর রেখে যদি শুতে যাওয়া হয় তাহলে সেটি একটি মানে অমঙ্গল ডেকে আনে সংসারের জন্য। তো এই যে রাত্রিবেলা ভালো করে রান্নাঘর পরিষ্কার করে করি, শুতে যাই। তাহলে আরেকটা জিনিস কি হয় না, সকালবেলা উঠে মানে পরিষ্কার একটা ফ্রেশ রান্নাঘর দেখে না কাজ করতেও বেশ একটি এনার্জি লাগে। আর ওই যে একটা পজিটিভ ভাইব থাকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, আর মা লক্ষ্মীও সন্তুষ্ট থাকেন। বেশিরভাগ দিনই চেষ্টা করি এরকম করার, ওই পরিষ্কার পরিচ্ছন্ন করে শুতে যাওয়ার। কিন্তু যদি কোনো দিন শরীর টরীর খারাপ লাগে তাহলে সেটা আলাদা ব্যাপার, তখন আর কিছু করার নেই, তখন ওই রকমভাবেই থাকতে দিতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। রাত্রিবেলা করে রাখলে সকালবেলা নিজেরই সুবিধা লাগে।
তো এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরের মেঝে যদি না একটু মুছে নেওয়া হয়, মেঝেটা যদি অপরিষ্কার থাকে না, তাহলে মনে হয় যেন রান্নাঘরটাই অপরিষ্কার হয়ে গেছে। তো এই যে এখানে বিছানা রেডি হয়ে গেছে, এবার শুতে যাব। কিন্তু এই যে দেখুন মেয়ের কাণ্ড দেখুন, এত বড় জলের ভারী ব্যারেলটা বলছে নাকি ও তুলে জলটা ইয়েতে ঢালবে। বুঝুন কাণ্ড, রাত্রি এত রাত হয়েছে এখনও চোখে ঘুম নেই। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে সাথে থাকবেন। গুড নাইট।